ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহাজ নূরজাহান বেগম মহিলা মাদ্রাসা আশরাফপুর কৃষ্ণনগর নবীনগর ভ্রমণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা শহীদবাড়িয়া শুধুমাত্র নয় গোটা বাংলাদেশের একজন স্বনামধন্য মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম মহাপরিচালক দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়া আরও অনেক উলামায়ে কেরাম মেহমানবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজবৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন। হাজারো হাজার ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন পর্দাওয়ালি শ্রদ্ধেয়া মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে, যাচাই করে, বাছাই করে কোরআন ও হাদিসের কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আশরাফপুরে আরও একবার এসেছিলাম, মনে আছে? কার কার মনে আছে? হাত তুলেন। আপনারাই তো আমার তুলে দিলেন। আমনে করে এই মাহফিল প্রথম, ইউটিউবের ওয়াজ আমার প্রথম,
আপনাদের এলাকার এই মাহফিল এই ভাই বড় ভাই মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাই, উনি আমার ওয়াজ শুনছিল কটিয়াদিতে এক মাহফিলে, ওনার সাথে আমি বয়ান করছিলাম না, কটিয়াদি কিশোরগঞ্জের কটিয়াদিতে মাহফিলে বয়ান করছি। তো ভাই আমার বয়ান শুই না কয়, জীবনে কত শিশু বক্তা দেখলাম, তোমার মতো শিশু বক্তা দেখলাম না। বলছি ভাই কি কর, আমি তো শিশু বক্তা না। কয়ে তো এটাই তো বুঝলাম যে তুমি যে শিশু বক্তা না, এত সুন্দর কোরআন হাদিস থেকে আল্লাহ মাফ করো। ভাই বলছিল কথাগুলো যে তোমার মতো আমি কাউরে দেখি না, আমি তোমার আমার এলাকায় নিতে চাই এবং নিয়ে ইউটিউবে ভিডিও করে ভাইরাল করে দিব, অথচ আমি না করছিলাম ভাই। তাই তো আমি নিজে এটার পক্ষে ছিলাম না। কেন? এটার কারণ হলো আমি আত্মপ্রচারণা পছন্দ করি না। এই যে ইউটিউবার যারা আছে এরা জানে, এরা আমার ফোন দেয়, হুজুর কই মাহফিল করবেন একটু কর না, আমরা জানি। আমি তো দূর বেড়া, আমি কারো কইতে পারতাম না, মন চাইলে যাইবা না চাইলে না। আত্মপ্রচারণা পছন্দ করি না। অনেকে বলে যে হুজুর অমুক জায়গায় গেছে তমুক জায়গায়, এই কথাগুলো বলে ভাইরাল হওয়ার জন্য। বেটা ভাইরাল হওয়ার জন্য কেউ পিস্তলের সামনে যা, বুঝেন না? ভাইরাল হওয়ার জন্য কেউ পিস্তলের সামনে, বন্দুকের নলার সামনে যা। আর আমরা তো ভাইরাল হওয়ার জন্য যাই না, বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখা জাতি আমরা। বন্দুকের নলার মধ্যে মৃত্যু দেখি না, জান্নাত দেখি। এ জাতিকে রূপবে শব্দকা। বন্দুকের নলার মধ্যে কি দেখি? জান্নাত দেখি। এ জাতিকে রূপবে শব্দকা। এই জাতির বই দেখায় লাভ আছে? সেই জাতি বন্দুকের নলার মধ্যে কি দেখে? আরে কথা বল না, বন্দুকের নলার মধ্যে কি দেখে? এই জাতি। আর এটা আমার কথা না, রাশিয়ার একজন কমান্ডার, সেনা কমান্ডার, ইরাকের সাথে যুদ্ধ হয়েছে, বিভিন্ন মুসলিম কান্ট্রির সাথে যুদ্ধের এক পর্যায়ে বলতেছে কয়ে মুসলমান মুজাহিদদেরকে পরাজিত করা সম্ভব না। সহপাঠীরা বলতেছে কি বলেন, আমাদের এত ফোর্স, আমাদের এত এত কামান বিমান, এত অস্ত্র গোলা বারুদ, আমরা পারবো না, ওদের তো কিচ্ছু নাই। আরে বেটা কেমনে পারবো আমরা? যেই জাতি বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখে, এই জাতিরে কেমনে পরাজিত করবা? যেই জাতি বন্দুকের নলার মধ্যে কি দেখে? তোমরা গুলি করতে হও, আমরা আরো বুক পাইতে দেই, আসো গুলি করো। কারণ আমরা তো জানি রাসূল বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া, গিফট, উপহার। তার মানে আমরা মৃত্যুবরণ করলাম মানে দুনিয়ার এই তোমাদের আযাব গজব থেকে আর বাঁচে গেলাম। ঠিক কি ঠিক না? আমরা মরলাম মানে কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্না নিশ্চয় আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে নেক আমল করেছে, সালেহ আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জায়গা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তো আশরাফপুরে আরেকবার এসেছিলাম, মনে আছে? কার কার মনে আছে? হাত তুলেন। মাশাআল্লাহ। ওই সময় তার মানে কম লোক ছিল, এখন বক্তবৃন্দ বাড়ছে নাকি? আমি বক্তব্য বলবো না, আমি বলবো আমাদের এই ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ব্যক্তির জন্য? ব্যক্তি পথভ্রষ্ট হইতেই পারে, আল্লাহ মাফ করো, এগুলোর আবার ইশারা কিনারা মনে করো না। ব্যক্তি পথভ্রষ্ট হওয়া সম্ভব কিনা? আরে হযরত আমার আপনার নবী পয়গম্বর সরদারে দো আলম ইন্তেকাল করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। তো হযরত উমর কয় তরবারি লয়ে, এই কেডা কয় আমার নবী ইন্তেকাল করছে, সব কল্লা ফলায় দিব। এমন অবস্থা হযরত উমর কাউরে, রাসূল যে চলে গেছেন, ওফাত হয়ে গেছে, হযরত উমর মানতেই চায় না। কি করতে চায় না? মানতেই চায় না। সাহাবায়ে কেরাম কি বলে, স্টপ, কেউ বলতে পারবো না আমার নবী চলে গেছে, আমার নবী আছে। হযরত আবু বকর বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ও ওমর, তুমি কিভাবে বলো রাসূল চলে যেতে পারে না? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি তো একজন রাসূল ছিলেন, একজন প্রতিনিধি ছিলেন, ওনার কাজ শেষ, উনি চলে গেছেন। তার মানে ইসলাম কোন ব্যক্তির কাছে দায়বদ্ধ? জোরে বলেন। আমাদের মোহাব্বত ভালোবাসা কার জন্য? আমি রফিকুল ইসলাম যদি আগামীকালকে কোনো খারাপ কাজ করি, যেই কাজ ইসলামের সাথে শরিয়ার সাথে যায় না, আগামীকালকে আমাকে যে টিস্যুর মতো এভাবে শুয়ে ফেলাই দিবেন, এক মিনিটও চিন্তা করবেন না। কারণ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান
নাহাব্বালিল্লাহ, আমাদের ভালোবাসা কার জন্য? ওয়া আবগাদালিল্লাহ, আমরা একে অপরকে ঘৃণা করব, এটাও কার জন্য? ওয়া আতালিল্লাহ, আমরা মাদ্রাসা মসজিদে দান সদকা করব, এটাও কার জন্য? ওয়া মানা আলিল্লাহ, আমরা সবকিছু থেকে বিরত থাকবো, এটাও কার জন্য? মান নাহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটাই পরিপূর্ণ ঈমানের সংজ্ঞা, এটাই পরিপূর্ণ ঈমানের সংজ্ঞা, এটাই ঈমানের ব্যাখ্যা। কোনো ব্যক্তি যদি ব্যক্তি পূজারী হয়ে যায়, মুসলমান। আহমদ শফি সাহেব চলে গেছেন, কাসিম ঈসা হুজুর চলে গেছেন, এখন যারা আছেন সবাই কি ভুলের ঊর্ধ্বে? কথা বলেন, কেউ কি ভুলের ঊর্ধ্বে? আমার কথা বুঝতেছেন না মনে? বাবুনগর ঈসা হুজুর ভুলের ঊর্ধ্বে? আলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? কোনো অলি পীর মাশায়েখ বা বড় আলেম ওনারা কি ভুলের ঊর্ধ্বে? ভুলের ঊর্ধ্বে? তার মানে আমাদের দ্বারা ভুল হতে পারে। কোনো একজন ব্যক্তির যদি ভুল হয়েও যায়, আল্লাহ মাফ করো, ভুল যদি হয়েও যায়, তার ভুলকে কেন্দ্র করে যেন আমাদের মাথায় এমন না হয় যে অমুক এমন কাজ করছে, তাইলে তো আর ইসলামই শেষ। নাউযুবিল্লাহ। ইসলাম কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ না, ইসলাম চলছে, চলবে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, মনে হয় ব্রাহ্মণবাড়িয়াও চলে গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্ব আসে নাই। আহমদ শফি সাহেব হুজুর চলে গেছে, ওনার স্থানে বাবুনগর ঈসা আসে নাই। কাসিম ঈসা হুজুর চলে গেছে, ওনার স্থানে আর কেউ আসে নাই। তো এইভাবেই চলে যাবে একজন একজন করে, আর আল্লাহ পাক আরেকজনকে তৈরি করে দেবে। তার মানে ব্যক্তির কাছে ইসলাম কি না? দায়বদ্ধ না। এই ইশারাটা আবার মনে করেন না যে মামুন শাহ হুজুর ইয়া করছে, এই কাজগুলো খারাপ করছে, এই সেই। আরে শুনেন, বৌনিয়া বেড়াইতে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা কি? যেমন বৌনিয়া বেড়াইতে যাইলেও নিরাপত্তা যেই রাষ্ট্রে নাই, এই রাষ্ট্রে বৌনিয়া এক জায়গায় ঘুরতে গেলেও নিরাপত্তা পাওয়া যাবে না। এটা তো উনার দোষ না, আমি মনে করি এই রাষ্ট্র এবং এই সংবিধান, এই সিস্টেমের, সমাজের দোষ এগুলো। আজকে হোটেল মানে হচ্ছে কি জানেন? আজকে হোটেল মানেই হচ্ছে খারাপ, অশ্লীল, বেহায়া মেয়েদেরকে নিয়ে যাওয়া। এই জন্য এরা চিন্তা করে, হাই হাই হুজুরেও না জানি, সুরের তো সুরের চিন্তা। কথা বলেন না, সুরের কি চিন্তা? একটা ঘটনা মনে করছে, বলতাম নি। এক হুজুর রাত্রে বেলায় তাহাজ্জুদ করার জন্য উঠছে 2টা-3টার দিকে, দিঘির পুকুরের মধ্যে অজু করতেছে। তো হুজুর দেখলেন ওই পারে আরেকজন লোক অজু করতেছে পুকুরের। আমার রাগ করে কেন আপনারা কি 3-4 বছর আগে রফিকুল ইসলাম পাইছেন? আমি কিন্তু টাস করে একবারে ওই মাইক ছেড়ে দিব, দমক দিব। আমি কিন্তু একটু অতিরিক্ত গায়রতওয়ালা মানুষ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আমি কিন্তু রাগ করবো আপনাদের সাথে, কেউ কোনো ধরনের কথা বলবেন না। আর এখান থেকে বসে ওদেরকে মানা করেন কেন? আপনাকেও আমি দেখতেছি, আপনিও আমাকে দেখতেছেন, ওদেরকে মানা করার কি দরকার? এরা যেমনি দাঁড়ায় বসে থাকুক, আপনারা কেউ কিছু বলবেন না, আপনারাও কেউ কিছু তাদেরকে বলবেন না। হ্যাঁ বসো বসো, বসলে এনে জায়গা হবে না। অনেক মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মোহাব্বত কার জন্য? কি বলতেছিলাম? ঘটনা সুরে কি করতেছে? না না, হুজুর ওযু করতেছে, তাহাজ্জুদ করবে রাত্রে 3টা বাজে। শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য উঠছে। হুজুর দেখলেন অপর প্রান্তে আরেকজন ওযু করতেছে। এ আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহওয়ালা কইতেছে, আরে আমার চাইতে বড় আল্লাহর ওলি উনি। এই বড় ভাইরা, বড় ভাইরা আপনারা চুপসে যান, এরা দাঁড়ায় থাকেন, আপনিও দাঁড়ায় থাকেন। হ্যাঁ তা কথা কইেন না, এরা দেখতেছে। আপনারা লাগি ওয়াজ শুনতো না, ওয়াজ তো শুনবো। আপনি কইতেছেন ওয়াজ শুনতো না, শুনতে তো আসেই, দেখতে সমস্যা হয়েছে, দেখতেও সমস্যা হইতো না। সবাই দেখতেছে, আমার মনে হয় সবাই দেখতেছে। আমি দেখতেছি না? হ্যাঁ আপনারা দেখতেছেন না? মা বোনেরা চলে যাইলে ভালো হয়, আপনারা দেওয়ার দরকার নেই। আপনাদেরকে নিয়ে আল্লাহ রসুল বলছিল যে মহিলারা যেমনি ভাবে মায়ের জাত, আবার ফেতনার জাত। আপনারা ফেতনা করলে সব ধ্বংস হয়ে যা। এক ফেতনা একবার আকাশচুম্বী জনপ্রিয়তা মাটিতে নেমে যা। তো বলতেছিলাম এক হুজুর কি করছে, পুকুরে গিয়া ওযু করতেছে। তো তাহাজ্জুদ পড়বে, হুজুর মনে মনে বলতেছে, আমি কি তাহাজ্জুদ গুজার, আমি কি বুজুর্গ, আমার সাথে বড় বুজুর্গ তো ওই পারে আরেকজন ওযু করে। সুবহানাল্লাহ। হেডা ছিল সুর। এবারে যে ডাইডা সারা রাত চুরি করে এখন হাত মুখ ধইতেছে, খাইবো এলা।
সারা রাত চুরি করে কি করবো? এটা মনে মনে করে হালা তো আর বড় সুরা মারছে। আল্লাহর ওলি বুজুর করে দেখি হ্যাঁ কি কর হালাই তো আর বড় সুরা মারছে। আমি তো চুরি টুরি করে আসছি, খাইতেছি, আমি তো এলাকার চিহ্নিত সুর, এখন তো আমার সাথে বড় সুর এটা। এখন কোন হুজুর কি চুরি করতে উঠছে নাকি তাহাজ্জুদ করতে? হুজুরের বউরে নিয়ে গেছে কি জন্য? যে এত ব্যস্ততার মধ্যে থাকি, এত সমস্যার মধ্যে, এত ঝামেলার মধ্যে থাকি, আচ্ছা একটু সময় দেয়, যেহেতু লকডাউনে চলে যাবে, লকডাউনে চলে যাবো না, বড় বউয়ে থাকতে থাকতে যারা, আমরা তো বিয়ে শাদী করছি না, আমরা কি বুঝবো? যারা বিয়া করছে এরা জানে। আরে বিয়া না করলেও কি আমগর ভাই ভাবি বা আত্মীয় স্বজন দেখি না অবস্থা কি। হাই রে, এক সপ্তাহ এক লগে থাকলে বাইরে বাড়িতে তো শুরু হয়, 2-3 দিন যাওয়ার পরে আর মহব্বত থাকে না। তো লকডাউনে গেলে বোরিং লাগে। এখন হুজুর হয়তো চিন্তা করছে উনি যে আচ্ছা লকডাউনে যেহেতু দেশ চলে যাবে, একটু বউরে নিয়ে একটু ঘুরে আসি নাকি। তো এখন বউরে নিয়ে ঘুরতে চাইলেও নিরাপদ না। কেন? হুজুর মহিলা নিয়ে আসছে, তার মানে হোটেলে মহিলা নিয়ে আসছে, মানে ওই যে সুরের মন তো সুরি, সুরের মনে তো সুর। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, জুড়ে বলেন আমিন। এটা থেকে সহি বুঝ দান করো। প্রিয় ভাইরা আমার, তবুও বলবো আমাদের ভালোবাসা হবে কার জন্য? এই কথাটা বলেই যাব। কেন? আমাদের ভালোবাসা যেন ব্যক্তিকেন্দ্রিক না হয়। আজকে যদি ওনার দ্বারা ভুল হয়েও যায়, তার মানে এই না ইসলাম ধ্বংস হয়ে গেছে। কথা বুঝেন? কিন্তু ইসলাম মামুনুল হক সাহেবের কাছে দায়বদ্ধ না, ইসলাম বাবুনগরী সাহেবের কাছে দায়বদ্ধ না। বাবুনগরী সাহেব, মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম না থাকলেই, জুনাইদ আল হাবিব না থাকলে, সাজিদুর রহমান সাহেব না থাকলে ইসলাম চলবে না, বিষয়টা এমন না। কথা বল না, কথা বলেন না কেন? ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात। ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত বহাল তবিয়তেই থাকবে। لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله। কিয়ামতের আগ পর্যন্ত কোন না একটা দল, একটা না একটা দল হকের পক্ষে কায়েম এবং দায়েম থাকবে। এই দলটাকে সহযোগিতা করবে কে? আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ। তবে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, আসতেছে না? কত পরীক্ষা আসতেছে না? কই বেলায় কিছু বলতাম, বিএনপির নেত্রী সুর 2 কোটি টিয়া গরিবের আত্মসাৎ করে খায়। বিপি নুরুল হক নুরু ভাই, হ্যাঁ হইলো নারী কেলেঙ্কারিতে জড়িত, আরেক মহিলার সাথে সমস্যায় পড়ছে, মামলা। এরপরে উলামায়ে কেরাম আছে, সাইদি সাহেব আছে, আরো অনেক আলেমরা আছে, ওনারা হইলো যুদ্ধ অপরাধী। মামুনুল হক সাহেব উনিও নারী কেলেঙ্কারিতে জড়িত, আর ওনারা সব তাহাজ্জুদ গুজার। মাশাআল্লাহ, কত সুন্দর না? ওনারা সব তাহাজ্জুদ গুজার। আর যা আছে সত্য কইলাম, সবাই কি খারাপ? ওনারা সব কি তাহাজ্জুদ গুজার। একজন 22 বছর তাহাজ্জুদ পড়ে, 22 বছর, শুনেন নাই? একজন 22 বছর যাবত তাহাজ্জুদ করে, এই অবস্থা। আল্লাহ মাফ করুক। সিস্টেম কতটা নিচে গেছে, আল্লাহ পাক মাফ করুক, আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা যে জাতিগতভাবে কতটা পদস্খলনের মধ্যে আছি, কতটা পদস্খলনের মধ্যে আছি, আল্লাহ হেদায়েত দান করুক। এগুলো কিন্তু এক একটা পরীক্ষা। মুসলমান, এগুলো কি পরীক্ষা? মনে রাখবেন, আপনি যদি মনে করেন এই হুজুর কোন কি, মামুন সাহেবের মতো ব্যক্তি জাতির এই সময়ে উনি নিজের বউরে নিয়ে উড়েলে যায় কেমনে, এই প্রশ্ন করেন, তাহলে আমি বলবো ভাই আপনি বুঝেন না, আল্লাহ তাকদীর, আমাদের তকদির এগুলো লেখা রাখছে, ধাপে ধাপে আমাদেরকে পরীক্ষা করবে। আপনি আমি এই পরীক্ষায় যদি ফেল মারি, তাহলে এই দাজ্জালের ফিতনার মধ্যে আমার বস করবো কেমনে? ঠিক কি ঠিক না? এই ছোট্ট কাট্ট ফিতনা, এটা তো আমি তো কই এটা তো ছোট কাটো ফিতনা, এটা কোনো ফিতনাই না। একজন আলেমকে রাষ্ট্র, সরকার, ক্ষমতাসীনরা, এরপরে মিডিয়া, প্রশাসন, আওয়ামী লীগ, নিজের দলীয় লোক সবাই মিললে ইচ্ছা করলে কালকে আমারা দেখবেন মদ গাঞ্জা সহ ধরাই দিব, যেটা মদকুর, মদকুর, কিছুই করার নেই। তো এই পরিস্থিতির জন্য আমরা দায়ী, নিজেরা দায়ী। কেন? আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, এগুলো আমাদের জন্য কি পরীক্ষা। কি? আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين
صدقوا وليعلمن الكاذبين ও আশরাফপুর শহীদ বাড়িয়ার মুসলমান, ও আশরাফপুর নবীনগরের মুসলমান ভাই, তুমি কি মনে করেছো তোমাকে আমাকে পরীক্ষা করা হবে না? তুমি ভেবে আছো আমি শান্তি সুশৃঙ্খল ভাবে ইসলাম পালন করব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি মনে করতেছো জান্নাতে চলে যাবা এতই সহজ হয়ে যাবে? আরে না 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 না, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমার আল্লাহ বলেন আহাসিবান নাস, ও মানুষেরা তোমরা কি মনে করতেছো আইয়ুতরাকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু তোমরা বলবা আমান্না আমি ঈমান এনেছি, অর্থাৎ ঈমান আনছি এই কথা বলার সাথে সাথেই তোমারে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, কোনো পরীক্ষা করা হবে না। আমার আল্লাহ বলেন না 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 না, তোমার পূর্ববর্তী যারা ছিল, আকাবির যারা ছিল, ওলি গাউস কুতুব পীর মাশায়েখ ওলি নবী পয়গম্বর সমস্ত নবীদেরকেও পরীক্ষা করা হয়েছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, তোমার পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে। হয়েছে না হয় নাই? হয়েছে। নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে না হয় নাই? হয়েছে। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান আল্লাহকে মানে নাই, মানছিল? এটা নবীর জন্য পরীক্ষা না? নূহ আলাইহিস সালাম কি করলেন? পরীক্ষায় ফেল মারলেন না পাস করলেন? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান আল্লাহকে ছেড়ে দিল। নূহ আলাইহিস সালাম কয় তোরও ছেড়ে দিলাম, আমি আমার আল্লাহকে বললাম। নূহ আলাইহিস সালাম কি বলেন? কেনান আমার আল্লাহরে ছেড়ে দিছস, তুই আমার ছেলে হইতে পারস, তোরেও আমি ছেড়ে দিলাম, আমি আমার আল্লাহকে ধরলাম। নাকি কেনানরে ধরে আল্লাহরে ছেড়ে দিছিল? ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তার পিতা, জন্মদাতা পিতা আজর মূর্তি পূজা করত, মূর্তির ব্যবসা করত। আজর মূর্তি পূজা করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ছাইরা দিয়া আজরকে ধরেছে, নাকি আজরকে ছাইরা দিয়া আল্লাহকে আঁকড়ে ধরছে? এই ঘটনাগুলো কি শিক্ষা দেয়? তোমার আমার পয়গম্বর চাচা আবু জাহেল আবু লাহাবকে ছেড়ে দিয়ে আল্লাহকে ধরেছে, কোরআনকে ধরেছে, ইসলামকে ধরেছে, নাকি আবু জাহেল আবু লাহাবকে দইরা ইসলাম এবং আল্লাহকে ছেড়ে দিছিল? নূহ আলাইহিস সালাম ছেলে কেনানকে আল্লাহর জন্য ছেড়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য পিতা আজরকে ছেড়ে দিছে। তোমার আমার পয়গম্বর আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য চাচাদেরকে ছেড়ে দিছে। ওনারা এই কথাগুলোর দ্বারা, এই ঘটনাগুলোর দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ও জাতি, ও পৃথিবীবাসী, কিয়ামতের আগ পর্যন্ত যে ব্যক্তি মুসলমান দাবি করবা, প্রয়োজনে তোমাকে ইসলামের বিরুদ্ধে গেলে বাপ ছাড়তে হবে, মা ছাড়তে হবে, ভাই ছাড়তে হবে, বোন ছাড়তে হবে, প্রয়োজনে দল নেতা সবাইকে লাথি মেরে ছেড়ে দিয়ে আল্লাহকে ধরতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা নারে তাকবীর। আমাদের এই আন্দোলন, আমাদের এই কথা, আমাদের এই সংগ্রাম, আমাদের এই বক্তব্যগুলো কোনো একজন ব্যক্তি মোদির বিরুদ্ধে না, বরং আমার বাংলার জমিন থেকে হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে মুক্ত করার আন্দোলন। আমার এই বাংলাদেশের এই আন্দোলনটা হলো আমার বাংলাদেশকে হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে বাঁচানোর। এটা কি হুজুর, এটা কি বললেন? এটা হলো সিলেটের বিয়ানীবাজার, সিলেট জেলার বিয়ানীবাজার থানায় আমার বাংলাদেশের মসজিদে, সীমান্তবর্তী এলাকার মসজিদে বাধা দেয় বিএসএফ, ইন্ডিয়ার কারা। দেখেন নাই? কেউ দেখেন নাই ভিডিওটা? ইন্ডিয়ার বিএসএফ আমার বাংলাদেশের মসজিদে বাধা দেওয়ার অধিকার আছে? অধিকার নাই, কিন্তু তারা তবু অধিকার খাড়ায়। আমার বাংলাদেশের মসজিদে বাধা দেয়, শুধু বাধা দেয় না, মসজিদের মুসল্লিদেরকে গাছ ধরে বাইর করে দেয় আর বলে, আবে ওই নালায়েকের বাচ্চা গুলি মার দুঙ্গা। কি কয়? নালায়েকের বাচ্চা গুলি মার দুঙ্গা। আমার বাংলাদেশের মুসলমানদেরকে মসজিদ থেকে গাছ ধরে বাহির করে দিয়ে
গুলি মারদুঙ্গা নালায়েকের বাচ্চাটাকে এত দুঃসাহস কেমনে পাইলো? আমরা স্পষ্ট বলতে চাই, শুনেন, আমাদের বক্তব্য আগেও পরিষ্কার, এখনো পরিষ্কার। আপনারা যারা বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের ইতিহাস বলেন, আমরা বলতে চাই বঙ্গবন্ধুর ইতিহাস আর জিয়াউর রহমানের তো ইতিহাস বড় বড় করে বলেন। মাওলানা আব্দুল হামিদ খান বাসানির ইতিহাস কইতে কি লজ্জা লাগে তোদের? বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান তো মাওলানা আব্দুল হামিদ খান বাসানির কাছে পরামর্শ নিয়ে চলতো। বঙ্গবন্ধু জিয়াউর রহমান মাওলানা আব্দুল হামিদ খান বাসানি সাহেবের সাথে পরামর্শ করে যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল। যে বঙ্গবন্ধু আব্দুল হামিদ খান বাসানিকে মানত, সেই বঙ্গবন্ধুর উত্তরসূরি হয়ে, সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করে আজকে মাওলানাদেরকে গালি দাও। তোমাকে বলতে চাই, মাওলানা আব্দুল হামিদ খান বাসানিও কিন্তু একজন মাওলানা ছিল। তুমি মাওলানাকে গালি দাও, তোমার তো লজ্জা হওয়া উচিত। তুমি বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের সৈনিক হতে পারো না। বঙ্গবন্ধু মাওলানাদেরকে, হুজুরদেরকে মহব্বত করতো, সম্মান করতো, আর তুমি ঘৃণা করো, আবার বলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি বলবো বেটা তুই বদমাস, তুই ভণ্ড। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা জাতির মধ্যে বিভ্রান্তি চড়াইতে চাই না। আমি সুস্পষ্টভাবে বলে যাচ্ছি, মুসলমান, নিজেদেরকে এত বড় কিছু ভাবার প্রয়োজন নাই, নিজেরা সব বুঝি ভাবার প্রয়োজন নাই। সাজিদুর রহমান সাহেব হুজুর আছেন ব্রাহ্মণবাড়িয়ায়, মুরব্বীরা আছেন, ওনারা যা পরামর্শ করবে তা মানবেন। ছাত্র ভাইদেরকে বলবো, এত উগ্র হয়ে যাওয়ার কিছু নাই, এত উগ্র হয়ে যাওয়ার কিছু নাই। 20 জন মরে গেলে ইসলাম কায়েম হয়ে যাবে না, কথা বোঝার চেষ্টা করবেন। মুরব্বীদের কথা আমাদেরকে মানতে হবে। প্ল্যান অনুযায়ী কাজ করলে মরতে হয় না, সবাই মিললে মরার জন্য প্রস্তুত হলে এমনি আর ভয় পাবে। আর যদি দেহেরা যদি বুঝে যে আমাদের কোনো প্ল্যান নাই, আমরা যে যেমনি মারতেছি, যাইতেছি আর মরতেছি, তাহলে লাভ তো হেদের, ক্ষতি আমাদের। ঠিক ঠিক না? যুদ্ধের মধ্যে গিয়ে হুদায় সৈনিক মরণের লেগে দম যা, আমরা তো এটাই করতেছি। হুদায় মরে যাবো, কেন মরে যাবো না? আমরা উস্কানিমূলক বক্তব্য দিতে চাই না, অযথাই গিয়ে বন্দুকের সামনে মরতেও চাই না। আমাদের কাজ হবে প্ল্যান অনুযায়ী। এরা পরীক্ষা করবে, এই পরীক্ষা শেষ না, ও যাতে আরো অনেক পরীক্ষা আসবে, আরো অনেক পরীক্ষা আসবে। পরীক্ষাগুলোতে বিজয়ী হইতে হলে আবেগের সাথে সাথে জুসের সাথে হুশও রাখতে হবে। ঠিক ঠিক না? 20 জন মরে গেল, আমাদের তো মুজাহিদ বন্ধ, এই 20টা মুজাহিদ থাকলে আরো 50 জন ভয় পাইতো। ঠিক ঠিক না? তার মানে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, কিন্তু যেখানে মন চায় সেখানে গিয়ে মইরা যাব না, ইনশাআল্লাহ। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি ভেবেছো তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? আরে না না, অবশ্যই পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি। করছে না করে নাই? সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছেন না করেন নাই? রাসূলকে করেছেন না করেন নাই? তার মানে আমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে। আমার আল্লাহ বলেন, আমি কেন পরীক্ষা করব? আমার পরীক্ষা করার কারণ হলো, তোমরা যে মুখে বলো 22 বছর তাহাজ্জুদ পড়ো, তোমাদের মুখের কথা আর মনের কথা কি এক কিনা এটা দেখার জন্য আমি আল্লাহ পরীক্ষা করব। নাকি তুমি মুখে বলো 22 বছর তাহাজ্জুদ পড়ো, আর রাতের বেলায় হিন্দুদের মন্দিরে গিয়া মহিলাদের সাথে ডিজে পার্টিতে নাচো। আমার আল্লাহ বলেন, ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমার মুখের কথা নয়, আমার আল্লাহ বলেন, আমি পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও করব। কেন? তোমরা যে মুখে বলো ঈমান এনেছো, তোমাদের মুখে বলা কথা আর অন্তরের কথা কি এক কিনা আমি আল্লাহ সেটা দেখবার জন্য, সেটা পরীক্ষা করার জন্য। ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, তোমরা কি এই কথার উপর সত্যবাদী কিনা, নাকি ওয়া লায়ালামান্নাল কাযিবিন, নাকি মিথ্যাবাদী। আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে পরীক্ষাগুলো করব। তার মানে আমাদেরকে পরীক্ষা আল্লাহ তাআলা আরো করবে। বুঝা গেল কি? আমাদের সবাইকে পরীক্ষা আরো দিতে হবে। অতএব আমাদের পরীক্ষা কি? আজকের সবক আমাদের পরীক্ষা হলো, আমরা কোনো ব্যক্তির দিকে ইসলামের জয়ের জন্য তাকায়া থাকবো না। কথা বুঝেন? কিন্তু অন্যভাবে নিলে নিতে পারেন, আমি একটু স্পষ্টবাসী। কে কি মনে করলেন এগুলো ড্যাম কি, আর আমি তো পরোয়াই করি না, চিন্তাও করি না। আমি যা বলতেছি বুঝেন। কোন ব্যক্তির দিকে ইসলামের গণজোয়ারের জন্য শুধু তাকায় তাইকা ব্যক্তি পদস্খলন হইলেই আহা ইসলাম শেষ না।
ইসলামের ধারক বাহক কোনো একজন ব্যক্তি না, উনি আমি আপনি সবাই, ঠিক কি ঠিক না? এমনও হইতে পারে একজন মদখুর, জিনাখুর, দাড়ি ছাড়া লোক হঠাৎ করে দেখবেন এমন বুজুর্গ হয়েছে ইসলামী বিপ্লব তার দ্বারা হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? জুড়ে বলেন পারে কি পারে না? তাইলে আমার আল্লাহর দিকে তাকায় থাকতে হবে। বুজুর্গের পদস্খলন হইয়া আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, অনেক বড় বড় আলেম পদস্খলন হইয়া বাতিলের সাথে আতাত কইরা পথভ্রষ্ট হয়ে যাইতে পারে। আবার অনেক গুমরা পথভ্রষ্ট পেনশন পড়নেওয়ালা মানুষ দিনের লাইনে আইসা ইসলামের বিপ্লবের কাজ গড়ায় দিতে পারে। আমার আল্লাহ সব পারে কি পারে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক পৃথিবীর কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ না। আরে শুধুমাত্র আমাদের কোনো আলেম উলামা পীর মাশায়েখ কেন, কোনো নবী গাউস কুতুব কোনো রাসূলের কাছে আল্লাহ দায়বদ্ধ না। আল্লাহ পাক চাইলে যে কোনো আদনা থেকে আদনা মানুষের দ্বারা অনেক বড় কাজ দিয়ে নিতে পারে, ঠিক কি ঠিক না? কথা বলেন না কেন? গত সময় যে আসছিলাম, আল্লাহ মাফ করে, কিভাবে নিবেন জানি না, গত সময় যে আসছিলাম 3 বছর আগে 2016তে না 17তে, আচ্ছা তখন কি আপনারাই ভাবছিলেন, সত্যি করেন আল্লাহ মাফ করুক, তখন কি আপনারাই ভাবছিলেন যে রফিকুল ইসলামের আজকের অবস্থা হইব? হ্যাঁ সত্যি করে এখন তো আমি এত ছোট মানুষ, আদনা থেকে আদনা মানুষ, আল্লাহ আমার এনে নিছে, আবার গুনাহ করবো আল্লাহ এভাবে সিরিয়া বেলায় দিব। এটাই বাস্তবতা। যদি আপনাদেরকে তো মেসেজ দিতে চায়, সাবধান মুসলমান, কোন ব্যক্তিকে ইসলামের দলিল মনে করবেন না। ইসলামের দলিল হলো কোরআন হাদিস। ইসলামের দলিল কি? কোরআন হাদিস। কোন ব্যক্তি ইসলামের দলিল, আর আগামীকালকে সাজিদুর রহমান সাহেবের কিংবা বাবুনগরী সাবুদুরের মাথায় একটু প্রবলেম হয়ে গেল, মানুষ তো হতে পারে, তো মেন্টালিটি প্রবলেম হয়ে গেল, ওনারা এমন এক কাজ করে বসলো যেই কাজ ইসলামী শরিয়া কোরআন হাদিসের সম্মত না, ওনাদের মাথায় সমস্যা হয়ে গেছে, করে ফেলছে। এখন এই কাজ কি আপনার জন্য বৈধ? আগের বারও বইলা গেছি মনে হয়, মনে নাই, আবারও বলি, আবারও বলতেছি, লেংটি বুঝেন তো? লেংটি মারে যে পাশা লেংটি মারে পরে ঠেলা জালি দিয়ে মাছ মারে না, মারে না? ওই মাছ মারার সময় যুবকরা কিন্তু কি করে, লেংটি মারে, মানে লঙ্গি ডারে কি করে পিছন দিয়ে, আপনারা কি করে ডারে গুসলেংটি, এই গুসলেংটি যখন মারে, এই লিঙ্গি মেরে মনে করেন আগামীকালকে আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি মাফ করে দেও, এটা তো হবে না, আল্লাহ তাআলা করবে না। সাজিদুর রহমান সাহেব হুজুর কালকে ব্রাহ্মণবাড়িয়ার সামনের পুকুরো, মাদ্রাসার সামনের পুকুরো গজলিংডি মাইরা মাছ মারতেছে। এখন আপনি কইবেন হাই হাই হুজুর এটা করতেছে, তাইলে তো নিশ্চিত যায় এই কথা কেন বুঝাইলাম শুনেন, সাজিদুর রহমান সাহেব হুজুর এটা করবেও না, আল্লাহ তাআলা এই অবস্থায় নিবেও না, কিন্তু বুঝাইতে চাইলাম যদি করেও ফেলে তবুও উনি করে ফেললেই যে সব জায়েজ, বিষয়টা এমন না। কথা বলেন না কেন? তার মানে ব্যক্তির কাছে ইসলাম দায়বদ্ধ না। পুরা কথার খোলাসা কি? ব্যক্তির কাছে ইসলাম দায়বদ্ধ না। ইসলামের দলিল কোরআন হাদিস, ইসলামের দলিল জোরে বলেন। আমাদের সর্বোচ্চ বাংলাদেশের নেতা, আমাদের সর্বোচ্চ মুরব্বী, যার কথা শেখ হাসিনা সহ উঠতো আর বইতো, আহমদ শফি সাহেব জোরের পুলা, বাতির নিচে অন্ধকার ছিল কি ছিল না? হইতে পারে কি পারে না? পদস্খলন তো আরো করতে পারে কি পারে না? তার মানে পদস্খলন ঘটলে আইন হাই শেষ, এটা মনে করা যাবে শেষের কিছু নাই, শেষের কিছু নাই। আল্লাহ পাক তো আছে, যে আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ ছিল না, কয়েকজন সাহাবী তৈরি করে দিলেন, 313 জন সাহাবী দিয়া ইসলামের বিপ্লব ঘটিয়ে দিলেন। সেই আল্লাহ তো এখনো আছে না নাই? আরে আমাদের নেতা থাকবে না কি হইছে, আমার আল্লাহ তো আছে। বুঝাইতে চাইলাম আমাদেরকে যুগে যুগে আল্লাহ পাক পরীক্ষা করবে, পরীক্ষায় বিজয়ী হতে হবে মুসলমান, ঠিক কি ঠিক না? ইমানি শক্তি রাখতে হবে, তাকওয়া রাখতে হবে। আমার আল্লাহ বলছেন হাসিবান নাস আই ইউতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তোমরা যদি মনে করো আই ইয়াকুলু, তোমরা বলবা আমান্না, আমরা ঈমান এনেছি, এতেই তোমাদেরকে হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না, ছেড়ে দেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি জানতে চাই, আমি দেখতে চাই তোমরা কি সত্যবাদী নাকি ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, না তোমরা মুখে এক কথা বলো মনে আরেক কথা, মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যবাদীদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আর রাসূল বলেন আমিন। আপনাদের কাছে দোয়া আছে, বিদায় নিব। আমি
অনেক দূর যেতে হবে, সেই সুদূর নেত্রকোনায় আমার আম্মা ফোন দিচ্ছে বারবার, একটু সমস্যা বাড়িতে। আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আপনার আমার জন্য দোয়া করবেন। বড় ভাই মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেবের আম্মার নামে মাদ্রাসা নূরজাহান বেগম মহিলা মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন। আপনারা মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন। বিশেষ করে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, জমি জামা বা বিভিন্ন ইস্যুতে একজনের মাইরে হাত কাইটা মিছিল করেন না। এগুলো ভালো কাজ না, এগুলো ভালো কাজ না। ও মুসলমান, ক্ষমতা, দাম্ভিকতা, আস্ফালন, তোমার দুটো চোখ বন্ধ হইলে দেখবা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঠিকই ঠিক না? কিসের ক্ষমতা, কিসের দাম্ভিকতা? আজকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার মধ্যে তোর চাইতে আমি বড় নেতা। কিসের বড় নেতা? আরে নবীনগর যাদের এক কথায় থরথর করে কাঁপতো, দেখো না, আজকে থেকে 20 বছর আগে 10 বছর আগে যাদের এক কথায় নবীনগর থরথর করে কাঁপতো, আজকে সেই মানুষগুলো পৃথিবীতে নাই। আপনিও থাকবেন না, আপনিও থাকবেন না ভাই। ও বাবা আসো, আপনার হাত ধরে পায়ে ধরে বলি, আপনাকে পায়ে ধরে বলে যাই, এ সমস্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি করেন করবেন না, মারামারি করবেন। এগুলো আমার গোষ্ঠী বড়, তোর গোষ্ঠীর চাইতে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে মারামারি লেগে গেছি, আর হাত কাইটা পাও কাইটা মিছিল শুরু করে দিছি। আহ আহ জাতি, কবে বুঝবা তুমি? আজকে তুমি আরেকজনের হাত কাটছো, তুমি কি মনে করো তোমার শরীরটা লোহার? তোমার শরীর লোহার? আরেকদিন তোমার রাত্রে একলা ভাগে পাইলে বাচ্চার জন্য মিলে হাত কাটতে পারতো না? কি হইলো এটা নেতামি? এই নেতামি কি হইলো এটা? আরে এটা নেতামি না, এটা বরং কাপুরুষগিরি। যে ব্যক্তি জাতিকে একত্রিত কইরা সবাইরে নিয়ে থাকতে পারে, সে হইল বড় নেতা এবং সুপুরুষ। আর যে ব্যক্তি জাতির হাত কেটে মিছিল করে, আর হইল কাপুরুষ। সোজা কথা। আমগর কি সাহস সামনে করছে কম মনে হয়? আমার তো বড় বড় হুজুররা কয় এটা পাও থেকে মাথা পর্যন্ত একটা ফেলবে। আমগর কি মনে হয় সাহস কম? শরীর না কম, কিন্তু সাহস কম। কি মনে হয় ডরায় কোনো কিছু ভয় পায়? তাহলে সাহস আমগর, সাহস মানে এই না যে যারা মন চায় তারাকে মাথা ধরে ফেললাম, এটার নাম সাহস না। সাহস মানে এই না সমুদ্রের মধ্যে জাহাজ থেকে ট্রলার থেকে লাফ মেরে নেমে মরে গেলাম, এটা সাহস। বুকামি, এরা বুকা। যারা এই সমস্ত কাজ করে, ক্ষমতার দাম্ভিকতা দেখাইতে চায়, আধিপত্য দেখাইতে চায় সমাজে। তো আপনাদের এলাকায় তো এমন অবস্থা আমার মনে হয়, আমার এলাকায় কিছু আছে যে 5টা যদি ভাই থাকে, তার পোলাপান থাকে, 5টা ছেলে থাকে, 5টা ভাই, বাড়িতে অনেক বায়ানসারি লাড়ি আছে অনেকগুলো। হ্যাঁ, বাজারে গিয়ে এমনি আড়ে না, আপনি না করছেন, আপনি কোন আবার এমনি আড়ে, কেমনে আড়ে? আচ্ছা, আপনার এলাকা উঠতেছ তুমি না? উঠতেছ? ফেরাউন নমরুদ চলে গেছে, কত বড় বড় ক্ষমতাবানরা চলে গেছে, তুমিও চলে যাবা, থাকবা না। তুমি কি পাহাড়কে দশায় দিতে পারবা? তোমার কি ক্ষমতা আছে? এত ক্ষমতা এমনি আড়ো? পাহাড়কে দশায় দিতে পারবা? যে পাহাড় আমার আল্লাহর কথাই চলে, আকাশ বাতাস সবকিছু আমার আল্লাহর কথাই চলে, সে আল্লাহর কাছে তোমার ক্ষমতা কি? ঠিকই ঠিক না? আজকে তোমার ক্ষমতা আছে, কালকে থাকবে। অতএব ক্ষমতা পাইলেই 5-7টা ভাই আছে, ফোন দিলে নবীনগরের বস্তি তোমার কথা শুনে, এই জন্য তুমি যাত্রার নামে মিথ্যা মামলা দিয়ে দিবা। হ্যাঁ, খবর আছে তোমার, তোমার খবর আছে। তুই কি মনে করতেছো তোমার উল্টা আবার লটকে আবার ফাঁসার মধ্যে বেরিয়ে বললো? তোমারে পাগুলো উপর দিকে দিয়া ফেরেশতারা ফাঁসার মধ্যে বাড়ি দিবে। নবীনগরের ওসি তোমার কথা শুনে এলাকার মধ্যে 20টা লাঠি 30টা লাঠি আছে, দৌড়াইয়া তোমারে কিছু কেউ কইলেই 50 জন মানুষ বাড়াই বলে, এই ধরে লাও রে, খায়ালা আমার নেতারে কি কইছে? কি মনে করছো তুমি? এই দাম্ভিকতা ক্ষমতার আস্ফালন থাকবে। ক্ষমতা দেখাইতে হয় ইসলামের জন্য দেখাও, পাওয়ার দেখাইতে হয় ইসলামের জন্য দেখাও। ঠিক কি ঠিক না? আমাদেরকে বলা হয় আমরা পাকিস্তানের দালাল। কার দালাল? আমরা পাকিস্তানের দালাল। আমাদের মা বোনদেরকে যারা শহীদ করছে 71, আমরা কি তাদের পক্ষে? জুড়ে বলেন। এরা কেন বলে জানেন? এরাও জানে আমরা রাজাকার না, আমরা যুদ্ধ অপরাধী না, আমরা পাকিস্তানের দালাল না, আমরা দেশদ্রোহী না, আমরা জঙ্গি না, আমরা সন্ত্রাস না। ও মিয়া, হিন্দু যে আছে, হিন্দুরাও জানে মাদ্রাসাগুলোতে, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া উনিসিয়া সহ বড় বড় মাদ্রাসাগুলোতে এত বড় বড় চাকু ছুরি এগুলো কিনলে গেতা হয়, এগুলো হিন্দুরাও জানে।
আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্ররা এত বড় বড় আন্দোলন করলো, একদিন দেখছেন কোন ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার যে ছুরি চাকু আছে, কুরবানির ছুরি চাকু, এগুলো নিয়ে রাজপথে বেরিয়েছে? তাইলে এরপরে এই ছুরি চাকুগুলো নিয়ে যাইতে হবে কেন? কেন ছুরি চাকুগুলো কেন নিতে হবে? অথচ আজকে একদল সন্ত্রাসী সরকারের নিরাপত্তায় এরা পুলিশের সামনে অস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে ঘুরতেছে। ঠিক না? এদের অস্ত্র নেওয়ার খবর নাই। মাদ্রাসা থেকে কুরবানির তেমনি ভাবে যদি তোমরা ইন্ডিয়ার পক্ষে দালালি করে আমাদেরকে পাকিস্তানি বলে গালি দাও, তবে তোমাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, বাংলার 1 ইঞ্চি জমির প্রতি যদি ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা আগ্রাসন করে, বাংলার 1 ইঞ্চি জমিন দখল করতে চাই, তবে স্পষ্ট বলতে চাই, পাকিস্তানি প্রতাপ্তদেরকে তেমনি ভাবে জুতা পিটা কইরা বাহির করছি, তেমনি ভাবে ইন্ডিয়ার দালালদেরকেও বাংলার জমিন থেকে জুতা পিটা কইরা বাহির করবো। আমাদের কথা খুব পরিষ্কার, প্রশাসনের বাইরে আমাদের শত্রু না, বিএসপির বাইরে আমাদের শত্রু না, আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, এরা আমাদের শত্রু না, শত্রু আমাদের শত্রু না। শত্রু বানাইলো কারা? এরা হইলো বড় শত্রু। শত্রু বানাইলো কারা? এরা হইলো বড় শত্রু। আজকে আমার প্রশাসনের ভাইরা আমাদের দিকে বন্দুকের নল নিয়ে তাক করে আসতে হয় কেন? কেন আসতে হয়? এরা হইলো বড় শত্রু। আর ওরাও যে পাঠায়, ওরা কার ইশারায় পাঠায়? সেই দাদা বাবুরা হলো আমাদের চূড়ান্ত শত্রু। ঠিক না? মানুষের জনপ্রিয় মানুষগুলোরে নুরুল হক নুরু, মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আজারি সাহেব, এরপরে আরো যারা যারা জনপ্রিয় পার্সন আছে, সবাইরে কলুষিত কইরা, বিভিন্ন ভাবে উল্টা পাল্টা বুঝাইয়া, সবাইরে বাধাগ্রস্ত কইরা একটাই ইচ্ছা, সেটা হলো আমার ক্ষমতা ধরে রাখতে হইব। বুঝেন নাই? এই যদি হয় চিন্তা ভাবনা, তাইলে বলবো শুনেন, আপনাদের পরিবর্তন আগে নিজেরা করেন, আপনাদের পরিবর্তন করেন। আমাদের প্রশাসনের ভাইয়েরা শত্রু না। আমি যতটুকু খবর নিয়ে জানছি, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসন উলামায়ে কেরামকে প্রথমে এই উগ্রতা ছড়ায় নাই। ছড়াইছিল? ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন উগ্রতা ছড়ায় নাই। ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনকে যারা রাজপথে নামতে বাধ্য করেছিল, সেই মুক্তাদির নামের কুলাঙ্গার, এই কুলাঙ্গার এমপি আমার ভাইদেরকে গুলি করে মারবার জন্য প্রশাসনকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আমরা বলতে চাই, শুনে রাখ, কুলাঙ্গার তোর মতো কত কুলাঙ্গার আইলো গেল, কিন্তু ইসলাম ঠিক জায়গায় বহাল রইল। তোর মতো কত কুলাঙ্গার ব্রাহ্মণবাড়িয়াতেও আইলো গেল, কিন্তু জামিয়া ইসলামিয়া তার স্বস্থানে বহাল থাকলো। জামিয়া ইউনুসিয়া শেষ হবে না, তোরা ধ্বংস হবে। আমি বলবো, আপনারা যদি আওয়ামী লীগও করেন, ওইটারে বয়কট করেন, কারণ এরা আপনার আমার ভিতরে শত্রুতা চায়। নিজের ক্ষমতার জন্য আপনার আমারে ঝগড়া লাগাই দিয়া এরা কি করবে? আপনাকে আমাকে যুদ্ধের মধ্যে লাগাই দিয়ে এরা চুপসে এসি রুমে বসে থাকবে। এই সমস্ত কুলাঙ্গারদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে হেফাজত করুক। জোরে বলে না আমি। এদের আগ্রাসন থেকে, এদের এই আগ্রাসনের একটাই কারণ, এরা বউ বাচ্চা নিয়ে এসি রুমে থাকবে, এসি গাড়ি দিয়ে চলবে, আপনাকে আমাকে রাজপথে নামায় দিবে, প্রশাসনকে নামায় দিবে, আওয়ামী লীগের ভাইদেরকে ছেড়ে দিবে, হুজুররা ক্ষিপ্ত হবে, মারামারি চলতেছে, ওদিকে ওরা ঘরের ভিতরে বৈশা বৈশা বিবি বাচ্চা নিয়ে আরামে এসি রুমে বৈশা উদযাপন শুরু। সমস্যা নাই, তাদের সমস্যা নাই। আমাদেরকে মারামারি লাগাই দিয়া এরা খুব আনন্দে আছে, কারণ হলো এরা আনন্দে থাকার জন্য আপনাকে আমাকে মারামারি লাগায়। আল্লাহ তাআলা এদের আগ্রাসন থেকে আমাদেরকে হেফাজত করুন। পরীক্ষা আসবে, ভয় পাওয়ার কারণে। আমি জানি মুক্তাদিরের বিরুদ্ধে বলার কারণে একটু পরে আমার উপর অ্যাটাক হইতে পারে, মনে করেন না বুঝি না, আমরা মনে করেন বুঝি না, বুঝাও বলতে হয়। কেন? যে লোকের কারণে 20টা লাশ ধরলো, ওর বিরুদ্ধে যদি না কইতারি, তাহলে ইমানি বক্তব্যের দরকার নেই। তাহলে কেজি বক্তব্য দেয় এত জাতির ধোঁকা দেওয়া। আমি যতটুকু মনে করেন কি, আমগর এই গোয়েন্দা সংস্থার লোকেদের সাথে কথা হয় না, ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের 2-4 জনের সাথে আমাদের সম্পর্ক নাই, হুজুরদের সাথে কথা বইলা সবকিছু যাই না। আমি পত্রপত্রিকার কথা বলতেছি না, যা খবর নিলাম তার পিছনে যা দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ার এই এত বড় দুর্ঘটনার পিছনে এই এমপি মুক্তাদিরের সবচেয়ে বড় দায়, সবচেয়ে বড় গন্ডগোলের পিছনে এই দায়। অতএব
এদের আগ্রাসন থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুন। কেউ কিছু বললে আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, ভাই ডাকতেছি আপনাদেরকে। কেউ কিছু বললেই ও আলেমদেরকেও ছাত্র ভাইদেরকে বলবো, কেউ কিছু বললে আপনারা টাস করে মারামারি লেগে যাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সময় হয়ে যাচ্ছে, ওযু করে প্রস্তুতি নিয়ে আমরা নামাজ পড়ব, আবারও বয়ান ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন বাতিলের আগ্রাসন থেকে হেফাজত করে, আল্লাহ তাআলা যেন ময়দানে বাতিলের সামনে মাথা নত না করে মৃত্যু আগ পর্যন্ত চলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবক ভাইদের বলছি আপনারা রাস্তা ক্লিয়ার করেন, হুজুর যাওয়ার রাস্তাটা আপনারা ক্লিয়ার করেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি আপনারা হুজুর যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দেন। আমরা কেউ মুসাফা করে হুজুরকে কষ্ট দেওয়ার চেষ্টা না করি, আমরা কেউ মুসাফার চেষ্টা করে হুজুরকে কষ্ট দেওয়ার চেষ্টা না করি। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ইনশাআল্লাহ ধারাবাহিক বয়ান চলবে। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ইনশাআল্লাহ অবশ্যই আসবে, আমরা সকলেই বসবো, ধারাবাহিকভাবে আলোচনা শুনবো। ইনশাআল্লাহ মাগরিবের পর বয়ান রাখবেন আমাদের নবীনগরের সকলের পরিচিত প্রিয় মুখ হযরত মাওলানা বেলায়েতুল্লাহ সাহেব দামার বারাকাতুহু। আমরা সকলেই নামাজের পরে চলে আসবো। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি আপনারা হুজুর যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করেন এবং রাস্তার মধ্যে কেউ হুট্টগোল করবেন না, হুজুরকে মুসাফার চেষ্টা করে কষ্ট দিবেন না। এবং হুজুরের ড্রাইভার ভাইকে বলছি আপনি গাড়িটা নিয়ে সামনে চলে আসেন। আপনি সিগন্যাল দিলেন।